হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আর শীত খুব পড়ে গেছে আমাদের এখানে। এবার প্রশ্ন হচ্ছে, আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কী কাজ নিয়ে ভিডিওটি করছি বা কী সমস্যা নিয়ে। দেখুন, এই যে গাছের পাতা এরকম হলুদ হয়ে যাওয়ার একটি কারণ হতে পারে। সেই কারণটি হলো আপনাদের জলের সমস্যা হতে পারে। হয় এতদিন বর্ষাকাল ছিল, শরৎকাল ছিল, মানে বর্ষাকালের পরে বর্ষাকাল ছিল, তখন হয়তো গাছের গোড়ায় জল বেশি জমে গেছে। বা এখন তারপর শরৎকাল, এখন শীতকাল, জল হয়তো বেশি দিচ্ছেন বা কম দিচ্ছেন, বুঝতে পারছেন না। এইসব অনেক কিছু কারণে হতে পারে। আর যদি এর নিচের দিকে, আমার যেমন এটা একটু মানে গোড়ার দিকে পাতা, যদি এরকম হয় তাহলে চিন্তা করার কিছু নেই। এগুলো পুরনো পাতা এরকম হয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আর যে ডগার দিকের পাতা হয় তাহলে কিন্তু একটু চিন্তা করার ব্যাপার থাকে যে কেন গাছের পাতাটা হলুদ হয়ে গেল। বা মানে আজকে দেখছেন একটা, কালকে দেখছেন দুটো তিনটে এরকম হচ্ছে, তাহলে তখন একটু চিন্তা করতে হবে। আর আমি আজকে দেখছি, এই দেখুন আমার এই যে গাছের থেকে, এই দেখুন ফুলের কইটা দেখেছেন কত বড় হয়ে গেছিল। কইটি দেখি গাছের গোড়ায় পড়ে গেছে। এবার জানি না এটা কি কারণে পড়ে গেছে। এখন এমনি অন্য কারণেও পড়তে পারে, তবে আমার গাছ কিন্তু সতেজ আছে দেখুন। বা আমি গাছের পরিচর্যা ঠিকঠাক করি, কিন্তু আমি এখন শীত বলে একটু জল কম দিচ্ছি, তার জন্য কিন্তু একদম মানে গোড়া পুরো শুকিয়ে যায়। তারপরে আমি জল দেই, আবার দুদিন একদিন বাদে আবার জল দিই। আর সেই জন্য না, এটা হয়তো অন্য কোনো কারণেই পড়ে গেছে। দেখুন আমার তারা গাঁদাটা, আচ্ছা এই গাছে দেখেছেন আমার কত কুড়ি, সব ডগায় ডগায় কুড়ি, এই দেখুন। এবার এই সময় এত কুড়ি, এত সুন্দর ফুল। ফুল এখন নেই, আমি বিকালবেলা ভিডিও করছি, কারণ আমি সকালবেলা ফুল তুলে নিই। আমার যা ফুল ফোটে আমি সব সকালে তুলে নিই, নিয়ে কারণ আমি ঠাকুর পুজোয় দিই, আমার সিংহাসন পুরো ভর্তি করে দেই। আমার দেখে আনন্দ লাগে, ভালো লাগে। এই দেখুন, দেখেছেন, এই দেখুন। আমি গাছের গোড়ায় এই নভেম্বর মাসের শেষের দিকে, আমি এমনি রাসায়নিক সার পছন্দ করি না, বা কিছু আমি এমনি ঘরে তৈরি করে সার দেই, আমি সেই সারই ব্যবহার করি। কিন্তু আমি এবার একটা কাজ করেছি, এবার কিছুটা জৈব সার দিয়েছি, আর কিছুটা শিম কুচি দিয়েছি, হাড় গুঁড়ো দিয়েছি, আর ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর এই যে নিম খোল মিক্সড করে ওর সাথে একসাথে মিক্সড করেছি, করে সব গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখি আমার অন্য অন্য বারের থেকে এবার গাছগুলো আরও সুন্দর হয়েছে। দেখুন, আবার এই ঢ্যাঁড়সের বীজ, বটবটির বীজ, সিমের বীজ সব কিনে নিয়ে এসেছি। এইগুলো আবার বসাবো, থাক এখানে। আপনারা যদি এরকম ফুল পেতে চান, বা এই শীতেও যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে আপনারা এইভাবে গাছের পরিচর্যা করুন, দেখবেন ফুল অটোমেটিক সুন্দর হবে বা ভালো হবে। খুব মানে আমি যেগুলো করেছি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা করে নিয়ে দেখবেন। যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে গাছগুলো আমাদের ভালো হয়েছে, উপকার পেয়েছি। আর যদি না পান তাও সেইটাও জানাবেন যে দিদিভাই আপনি বললেন, আপনার কথা মতো করে আমাদের ভালো হলো না।
সেটাও বলবেন, তাহলে আমি জানবো যে আমি অন্যরকম আবার ব্যবস্থা নেব, মানে অন্য সার ব্যবহার করব। এবার আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এবার ভিডিওটি রাখছি।